আমি একটি খবর শুনে অত্যন্ত খুশি হয়েছি, অত্যন্ত মানে আনন্দিত হয়েছি। কারণ এই যে আমাদের যে কচি কচি বাচ্চা যারা স্কুলে যাদের ভর্তি করে দিই, তারা এক ক্লাস মানে উত্তীর্ণ হলেই আবার পরবর্তী ক্লাসে কিন্তু ভর্তি করা লাগে। এটা কিন্তু মানে একজন সাংবাদিক হাইকোর্টে রিট করার পরে যে সিদ্ধান্ত এসছে সেটা হলো যে একবার আপনার প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার পরে আর লেখাপড়া শেষ করার আগ মুহূর্ত পর্যন্ত আর কোনো ভর্তি হওয়া লাগবে না। তো এই যে আনন্দের একটি কথা, এই কথাটা আমি একজন অভিভাবক হিসাবে আমার যথেষ্ট ভালো লেগেছে। আমি কিন্তু একসময় এই মানে স্কুল ম্যানেজিং কমিটির মানে নির্বাচিত একজন মেম্বার ছিলাম। আমি কিন্তু এই ব্যাপারে মানে সভাপতি বা হেডমাস্টারকে আমি যথেষ্ট এই কথাগুলো বলেছি, কিন্তু আমি হয়তো সংখ্যাতে কম, যা আমার কথাটা সেই সময় গ্রহণযোগ্য হয়নি। কিন্তু আমার আবেদন কিন্তু তো মানে সেই সময় থেকেই ছিল। সেই আবেদনটা এতদিনে মানে গণমাধ্যমে ক্লিয়ার হলেন। তো এই ব্যাপারে আমি মানে যতটা আনন্দিত, কারণ আমি এই আমার অসমাপ্ত মানে আন্দোলন এতদিনে সমাপ্ত হলো। কারণ এই জন্যে আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তুমি ছোট ছেলেদের মানে বাচ্চা ছেলেদের মানে এই যে বারবার ভর্তি হওয়ার যে ভোগান্তি এবং এটা দূর করেছো। কারণ এখানে কেন বারবার আপনার অর্থ দিয়ে ভর্তি হতে হবে? দেখুন, কারণ সরকার প্রত্যেকটি প্রতিষ্ঠানকে মানে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় প্রত্যেকটি মানে প্রতিষ্ঠানকে সরকার শতভাগ মানে বেতন দেয়। তো তাহলে কেন আপনি এই মাসুম বাচ্চাদের কাছ থেকে মানে পরীক্ষা মানে দেওয়ার পরে আপনি ভর্তি হওয়ার জন্য টাকা নেবেন? এটা তো আইনে সম্পূর্ণভাবে বেআইনি, এটা অনৈতিক। যার কারণে মহামান্য আদালত যেটা সিদ্ধান্ত দিয়েছেন এটা আর কখনো নেওয়া যাবে না। তো আমার অসমাপ্ত কাজ আল্লাহ পাক এই এত পরে সমাপ্ত করেছেন, এই জন্যে আলহামদুলিল্লাহ।